আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সম্মানিত পবিত্র রমজানুল করিমের তৃতীয় জুমা, উপস্থিত মুসলিয়ান ইকরাম, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে মহান মনিব আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও শুরুতেই প্রারম্ভেই তার মহান হুকুম আদায়ের লক্ষ্যে রমজানুল করিমের জুমাতে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে সমস্বরে আওয়াজ দিয়ে একবার শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জ্ঞাপন করি তিনি আমাদের সকলকে যেন সুস্থতা ও নেক হায়াত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা বিগত কয়েক জুমা থেকে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে
ব্যাপক আলোচনা শুনে আসতেছি। রমজান এটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রমজানের মতো করে অন্য কোনো মাসকে আল্লাহ তাআলা এত ফজিলত ও গুরুত্ব প্রদান করেননি। এজন্য আমরা আল্লাহর দরবারে আরও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান এই শব্দটি এসেছে রমজুন মূল শব্দ থেকে, র মিম দত। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিশ্চিহ্ন করা। এর এই কথাটির পূর্ণ অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে রমজানুল করিম একটা মাস দিয়েছেন। এই রমজানুল করিমের ভিতরে আল্লাহ তাআলার যে বান্দারা সঠিকভাবে আল্লাহ যেভাবে রোজা চান এইভাবে রোজা রাখতে পারে, সিয়াম রাখতে পারে। এর কারণে আল্লাহ তাআলা আগুন যেমন সব ময়লা আবর্জনাকে পুড়ে নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানুল করিমের ভিতরে আমার কোনো বান্দা যদি সঠিকভাবে সিয়াম পালন করে, এই সিয়াম তার জীবনের পূর্বকার সমস্ত গুনাহগুলোকে আগুনের মতো, আগুন যেমন ময়লাকে পুড়ে ছাই করে দেয়, সিয়াম সঠিকভাবে যদি কারো হয় তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত ব্যাপক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সব ইবাদতের বর্ণনা করেছেন, কিন্তু ডিটেলস পূর্ণাঙ্গ কোনো ইবাদতকে পূর্ণাঙ্গভাবে তিনি আলোচনা করেননি। যেমন নামাজ আমরা আদায় করি, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, এই রাকাতগুলো কিভাবে করতে হবে এই বিন্যাস তো এই বর্ণনা কিন্তু কোরআনে কারিমে আসে নাই সরাসরি। হজ আদায় করতে হবে, কিন্তু উকুপে আরাফা করতে হবে, সাই করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, এই পুঙ্খানুবর্ণনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা দেন নাই। রোজার মতো করে জাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে পরে কত টাকা জাকাত দিতে হবে, কত মন ধান হলে কত কেজি জাকাত দিতে হবে, এই বর্ণনা কিন্তু কোরআনে কারিমে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আসেনি। একমাত্র সিয়াম, একমাত্র রোজা, রোজা শুরু করবেন কখন থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে থাকলে আপনার রোজার অবস্থা কী হবে, অসুস্থ হলে পরে কেমনে রোজা রাখবেন, সব বিষয়ে ডিটেলস পূর্ণাঙ্গ একটি আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা বাকারার একটা রুকু জুড়ে, কোরআনে কারিমের সূরা বাকারার একটা রুকু জুড়ে রমজান সম্পর্কে এত ডিটেলস আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই রমজানের মতো করে অন্য কোনো ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে এত সুন্দর করে বলেন নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে রমজানের গুরুত্ব অনেক বেশি। বোঝা যাচ্ছে তো কথা, নাকি কথা বোঝা যাচ্ছে? তো রমজানের গুরুত্ব কেন এত বেশি হলো এই কথা তো বলতে হবে, না হলে বুঝবো না। রমজানের গুরুত্ব এত বেশি দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য এক রিওয়ায়াতে রয়েছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য। আল্লাহ তাআলা কিন্তু এই কথা কোথাও বলেন নাই যে আস-সালাতু লি, নামাজ আমার জন্য, আজ-যাকাতু লি। অবশ্যই নামাজ, রোজা, হজ, জাকাত, নামাজ এগুলো সবগুলো আমরা কার জন্য করি? কার জন্য করি? আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কিন্তু আল্লাহ তাআলা কোনো ইবাদতের বেলায় এইরকম করে বলে নাই আস-সালাতু লি, নামাজ আমার জন্য। কেননা প্রত্যেকটা ইবাদত, যে ইবাদতগুলো আমরা করি প্রত্যেকটার দুইটি করে ধরন রয়েছে। একটা হচ্ছে মানুষকে দেখানো, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ মনের ব্যাপার, একটা মানুষকে দেখানো। যেমন একটা লোক নামাজ আদায় করে না, নামাজ আদায় করে না, কিন্তু এমন এক সমাবেশে সে উপস্থিত হয়েছে যেই সমাবেশের সব লোকেই নামাজ আদায় করে। এখন সে তো নামাজ আদায় করে না, তাহলে সবাই যেহেতু নামাজি, এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেলে মানুষে বলবে কি যে এত বড় মহাসমাবেশ, এই লোকটা নামাজ পড়ে না, এই লজ্জায় উজু আছে কি না এ কথা আর দেখার টাইম নাই। আল্লাহু আকবার। হয় না এমন? একমাত্র রোজা যদি কেউ রাখেন,
মানুষকে দেখানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে একজন পাগলও থাকবে না, থাকবে নাকি? যে মানুষকে দেখানোর জন্য, সে তো মানুষকে দেখানোর জন্য গোপনে নিরালয়ে গিয়ে খেয়ে দিয়ে নিল, দাঁত টাত পরিষ্কার করে নিল, আর মানুষের সামনে এসে বলল যে আমি রোজাদার। এই এই কথা বলবে কেউ? সে তো রোজায় থাকে না, তাহলে বোঝা যাবে। একমাত্র রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাচার কামাচার থেকে নিজেকে বিরত রাখবেন। মানুষকে দেখানোর জন্য নামাজ, যাকাত, এগুলো মানুষকে দেখানোর জন্য করা হয়। হজ, অনেকেই বলে, অনেকেই ভাবে যে এত টাকা রয়েছে, এই লোকটার এত টাকা, তারপরও হজ আদায় করে না, তখন মানুষে নিন্দাবাদ করবে বিদায় যায় হজ করতে। তাহলে কি হলো? তার মানুষকে দেখানো হলো, হজও করা হলো। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখানোর জন্য, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কোনো প্রশ্নেই ওঠে না। আর এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য। অপর এক বর্ণনায় এসেছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি এর পুরস্কার দেব। অপর বর্ণনায় এসেছে আমি নিজেই এর পুরস্কার। সুবহানাল্লাহ। ম্যানেজার যদি বলে যে এই কাজগুলো করলে পরে বেতন নির্ধারিত, এই বেতনটা পেয়ে যাবেন, আর মালিক যদি বলে যে এই কাজগুলো করেন, তাহলে আমি নিজেই পুরস্কার দেব, নিজেই বেতন দেব, তখন এমপ্লয়ি যারা রয়েছে তারা কি বুঝবে? তারা বুঝবে যে মালিক নিজেই যেহেতু দেবে পুরস্কার, তাহলে কম দেবেন না, ম্যানেজারের মতো দেবেন না, অন্যদের মতো দেবেন না, বড় করেই দেবে। এই জন্য আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আল্লাহর নবী বলেন রোজা রাখলে পরে খালি পেটে থাকার কারণে, ক্ষুধার কারণে পেটের ভিতরে স্টমাকের মধ্যে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয়, যার কারণে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। আল্লাহর নবী বলেন রোজাদারের সেই মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের থেকে অধিক পবিত্র। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও পবিত্র। তার মানে বোঝাই যাচ্ছে রোজাটা একটু ব্যতিক্রম ধরনের ইবাদত। কোনো ইবাদত দিয়ে রোজার মতো করে ইবাদত হয় না। আপনি একটু আগেই তো বললাম হজ, জাকাত। জাকাত মানুষে দেয়, মানুষে জাকাত দেয়। অনেকেই আবার কি করে, কোম্পানির বিভিন্ন ধরনের বড় বড় কর্মকর্তারা, তারা জাকাতের লুঙ্গি এবং শাড়ি এক জায়গায় করে, আর মানুষকে দেখানোর জন্য খুব জাকাত দিল, মানুষে দেখলো খুব জাকাত দিল। আসলে সেটা মানে আল্লাহকে সন্তুষ্টির জন্য হলো না মানুষকে দেখানোর জন্য হলো? মানুষকে দেখানোর জন্য হলো। একমাত্র সিয়াম আল্লাহ তাআলার জন্যই মানুষ রাখে। তাই আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন রোজা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আনন্দের ব্যবস্থা করেছেন, দুইটা খুশির ব্যবস্থা করেছেন। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রব্বি। রোজাদারদের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশির বার্তা। একটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতরি একটা শব্দের দুইটা অর্থ। একটা হচ্ছে ইফতারির সময় যে আনন্দ হয়, এটা একটা, আর এই ফিতরিহি দ্বারা ঈদকেও বোঝানো হয়েছে, ঈদকেও বোঝানো হয়েছে। তো রোজাদার রোজা থাকার পরে ইফতারির মুহূর্তে যে আনন্দটা পায়, যে আনন্দ পায়, সে আনন্দটা হচ্ছে সারাদিন রোজা রাখার পর, সারাদিন রোজা রাখার পর সামনে বিভিন্ন ধরনের খাবার, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, তরমুজ, যার যে সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, যায় নাকি? চুপ করে বসে থাকে, সময়ের অপেক্ষায় থাকে। এর কারণ কি? অন্তত ১,৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে নোটিশ জারি করে দিয়েছেন, রোজা রাখলে পরে সুবে সাদেক থেকে নিয়ে শুরু করে মাগরিবের রক্ত হওয়া পর্যন্ত, মাগরিবের সময় হওয়া পর্যন্ত যাবতীয় কামাচার ও পানাচার থেকে, পানাহার থেকে বিরত থাকবেন। ১,৫০০ বছর পূর্বের আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই নোটিশ উম্মতের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কি বলে কার্যকারী হচ্ছে? রোজা রেখেছে, তৃষ্ণায়
পিপাসা লেগেছে, প্রচণ্ড পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, খাবার সামনে আছে, একটা খাবারের দিকেও রোজাদারের হাত যায় না। যায় নাকি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা দেখো, এই বান্দা বানাইতে নিষেধ করেছিলে, অথচ দেখো আমার হুকুম আমাকে তারা দেখে নাই, অথচ আমার হুকুম তারা কেমনে পালন করতেছে। একটা খাবারের দিকেও রোজাদারের হাত যায় না, চুপ করে বসে থাকে আর মনে মনে জিকির করে। ঠিক যখন সময়টা এসে গেল, কাটায় কাটায়, তখন ইফতারি করলো যার যা সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই যে সারাদিন রোজা রাখার পরে এরপরে ছোলা ঝালভুট মানে মুড়ি পেঁয়াজি খেতে যে মজা, যে লোক রোজা রাখলো না, এই লোকেরাও কিন্তু ইফতারি করে না? অনেকেই আবার এই কথা বলে যে রোজা না রেখে এক ধরনের পাপ করেছি, আর ইফতারি না করে কবিরা গুনাহ করবো নাকি, সুতরাং ইফতারি তো করতেই হবে, বলে না এরকম? ইফতারি তারা খুব মজা করে ইফতারি করে, সারাদিন না খেয়ে রোজাদার ইফতারির মুহূর্তে যে আনন্দ পায়, যে লোক সারাদিন খেয়ে দিয়ে দুপুরবেলা খেলো রোজা না থেকে ওই ইফতারিতে শরীক হওয়া, ছাগলে গরুতে ঘাস খেলে যেমন লাগে সেমনটা লাগে, ওই মজা টের পাবে না। সারা মাস রোজা রেখেন, আল্লাহর হুকুম মেনে সুন্দর পোশাক পরিধান করেন, ঈদের জামাতে গিয়ে রোজাদার যে মজা পায়, যে লোক রোজা রাখে না সুন্দর নতুন পোশাক পরে শেরওয়ানি পরে আতর সুরমা লাগিয়ে ঈদের জামাতে প্রথম কাতারে দাঁড়িয়েও সে এই রকমের সুখ পায় না। তার মনে মনে একটা চোর ভাব থেকেই যায় যে এই জামাত আমার জন্য না, জোর করে এসেছি, তার মনের মধ্যে একটা চোরটামি ভাব থেকেই যায়। সুতরাং রোজাটা এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে লিসাইমি ফারহাতুন, রোজাদারদের জন্য দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, এই ইফতারির মুহূর্তে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রব্বি, যখন রোজাদারদেরকে আল্লাহ তাআলা দেখা দেবেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যেদিন রোজাদারদেরকে আল্লাহ তাআলা দেখা দেবেন, এই দিন যেন আমরাও ওই দলভুক্ত হতে পারি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম দান করেছেন। আল্লাহর নবী বলেন, রোজাদার আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের নেকি আল্লাহ তাআলা 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, ইল্লা সওম, কিন্তু রোজা ছাড়া, ইল্লা সওম, রোজা ব্যতীত সব ইবাদতের নেকি 10 থেকে নিয়ে শুরু করে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রোজা রাখলে পরে মানুষের যে ফজিলত ও কল্যাণ হয়। আমরা যে রোজা রাখি, এই রোজাটা কি জন্য রাখি? যে একটা মাস পৃথিবীর মুসলমানেরা না খেয়ে থাকুক, দিনের বেলা না খেয়ে থাকলে পরে যে খাবারটি বাঁচবে, এই খাবারটা আল্লাহ তাআলা অন্য কোনো এলাকার লোককে খাওয়াবেন, এজন্য রোজা রাখি নাকি? এজন্য রোজা রাখি আমরা না, আমরা রোজা রাখি কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। আল্লাহর নবী বলেন, রমজানুল কারীমের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করেন, অন্য মাসে একটা ফরজ ইবাদত আদায় করলে যেরকম নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি ওই রোজাদারের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। রমজানুল কারীমের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা ফরজ কাজ করে, অন্য মাসে 70টি ফরজ কাজ আদায় করলে যে রকমের নেকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমায় আমলনামায় ওই রকমের লেখি লিখে দেন। সুবহানাল্লাহ। রোজার কত গুরুত্ব! রমজান মাসে একটা নফল হয়ে যায় একটা কিসের মতো? অন্য মাসে ফরজের মতো। আর একটা ফরজ হয় অন্য মাসে 10টা, মানে 70টা ফরজের মতো। সুবহানাল্লাহ। এই গুরুত্ব কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার গুরুত্ব দিয়ে আরো বলেন, রমজানুল কারীমের ভিতরে এমন একটা রাত রয়েছে, যেই রাতকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম একটা রাতের ইবাদত। 1000 মাস ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি তাহলে 83 বছর 4 মাস হয়। কত বছর? 83 বছর 4 মাস। তার মানে এই কথার অর্থ কি এটাই, এই আয়াতের তাৎপর্য কি এটাই যে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যে নেকি হয়, এই নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় বরাদ্দ করবেন? হতে পারে, এটা হতে পারে।
কিন্তু এই কথার অর্থ কি, এই আয়াতের তাৎপর্য কি, এই আয়াতের মূল গুরুত্বটা কি? আল্লাহ তাআলা বলেছেন খয়রুম মিন আলফি শাহর। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান এই পৃথিবীর মানুষের, এই পৃথিবীর মুসলমানদের কল্যাণ 1000 বছর ধরে যে কল্যাণ হয় নাই, 1000 বছর ধরে এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, 1000 বছর ধরে পৃথিবীর মানবতার যে কল্যাণ হয় নাই, রমজানুল কারিমের ভিতরে একটা রাত্রি রয়েছে, যেই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য সেই রকমের কল্যাণ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কি জন্য দিলেন? কি জন্য এই রোজার গুরুত্ব এত বেশি? কি জন্য? আমরা না খেয়ে থাকি এই জন্য নাকি? এই রোজার যে এত গুরুত্ব ফজিলত, আমরা একটু আগে বললাম যে রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসে 70টি না একটা ফরজ ইবাদতের মতো সওয়াব পাওয়া যায়। এই গুরুত্ব কেন হলো? রমজানের এত গুরুত্ব কেন? এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানালেন পৃথিবীর মানুষকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এর গুরুত্ব, এর ফজিলত, এর মর্যাদা এজন্যই বৃদ্ধি করেছি, এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। The Holy Quran is the greatest, latest and proved constitution of human life. সর্বযুগ সর্বকালের জ্ঞান বিজ্ঞানের মহা চ্যালেঞ্জ, পৃথিবীর মানুষের জন্য একটা সংবিধান আল্লাহ তাআলা এই মাসেই দিয়েছেন। তাই রমজানে কারিমের এত গুরুত্ব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এই জন্য মর্যাদা যাতে এই মাসে আমি কোরআন নাজিল করেছি। আচ্ছা, আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল না করে যদি বলতেন যে শাহরুর রাজাবা উনজিলা ফীহিল কোরআন, রজব মাস এই মাসে নাজিল করা হয়েছে কোরআন, তাহলে মর্যাদা কি রমজানের হতো না রজব মাসের হতো? বলেন, কোন মাসের হতো? রজব মাসের হতো। তো মাসের কোনো গুরুত্ব নয়, গুরুত্ব আসলে কিসের? কিসের গুরুত্ব বোঝা গেল? তার মানে কোরআন যে মাসে নাজিল হবে ওই মাসের গুরুত্ব বেশি। তার মানে বোঝা গেল এর কথার দ্বারা যে এই কোরআন যারাই ধারণ করবে আল্লাহ তাআলা তাদের সম্মান ও মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই কোরআন রমজানুল কারীম ধারণ করার কারণে রমজানের গুরুত্ব বেড়েছে না কমেছে? বাড়ছে না কমছে? বাড়ছে। কম না বেশি? বেশি মর্যাদা বেড়েছে। তো রমজান এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব যদি বেড়ে যায়, সম্মান বাড়ে, তাহলে এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের এই মসজিদ পরিচালনা করি, তাহলে এই মসজিদের মর্যাদা বাড়বে না কমবে? এই কোরআন যদি আমি ধারণ করি, আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন না কমে দেবেন? বাড়াবেন না কমাবেন? এই কোরআন যদি আপনারা সবাই ধারণ করেন, আপনাদের মর্যাদা বাড়ানো হবে না কমানো হবে? এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের গ্রাম পরিচালনার জন্য একজন মেম্বার প্রতিষ্ঠা করতে পারি, মেম্বার প্রস্তুত করতে পারি, ওই মেম্বারের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াবেন না কমাবেন? এই কোরআন দিয়ে যদি আমরা একজন চেয়ারম্যান নির্বাচন করতে পারি, এই চেয়ারম্যানের মর্যাদা বাড়বে না কমবে? এই কোরআন দিয়ে যদি আমরা এক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য একজন সরকার গঠন করতে পারি, কোরআনের সরকার, তাহলে এই সরকারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন না কমাবেন? এই কোরআন দিয়ে যদি বঙ্গভবনকে সাজানো হয়, বঙ্গভবনের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কপাল পোড়া জাতি আমরা, কপাল পোড়া জাতি। যেই কোরআন ধারণ করার কারণে একটা মাসের গুরুত্ব বাড়ে, যেই কোরআন ধারণ করার কারণে একটা রাতের গুরুত্ব বাড়ে, এই কোরআন মুসলমানদের উপরে নাজিল করা হয়েছে, মুসলমানের গুরুত্ব কিন্তু এতটা বৃদ্ধি পাচ্ছে না। কারণ কোরআন থেকে আমরা ডিটাচ হয়ে গেছি, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, যার কারণেই আমাদের এই দুর্গতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে। কোরআন আমি এই জন্য নাজিল করেছি যাতে করে এই পৃথিবীর মাঝে আপনি নেতৃত্ব দান করতে পারেন। কোরআন ধারণ করবে যারা, তারা শাসিত হবে না, তারা বরংস এই পৃথিবীকে শাসন করবে। সুবহানাল্লাহ। কোরআন এসেছে পৃথিবীকে একটি কমপ্লিট পূর্ণাঙ্গ, ইসলাম is not only a religion but also complete, comprehensive, dynamic and scientific code of life.
যে গতানুগতিক দিক থেকে ইসলাম একটি ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম, যেটা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন রমজানুল কারীমে নাজিল করা হয়েছে, যার কারণেই আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন আপনি আমি যদি ধারণ করি, কোরআনের অনুশীলন করি, কোরআন দিয়ে পরিবার গঠন করি, এই পরিবারের মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহর নবী বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতুন ফি শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি যখন আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজা, রহমতের দরজা সমূহ মানুষের জন্য খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ওয়া ফালাম ইফতাহা মিনহা বাবুন, তার থেকে একটা দরজাও আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা রোজাদারদের জন্য, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার থেকে একটা দরজাও আর বন্ধ করা হয় না। ওয়া সুফিদাতিশ শায়াতিন ও মারদাদাতুল জিন্নি, শয়তানকে শিকলবদ্ধ করা হয়, জিনজির দিয়ে বেঁধে ফেলা হয়, যাতে পৃথিবীর জমিনে আর কোনো অনাচার সৃষ্টি না হয়। এই হাদিস বিভিন্ন জায়গাতে যখন বলা হয়, তখন মানুষে বলে যে বলেন তো রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়, জিনজির শিকল লাগানো হয়, কিন্তু রমজানের পরও কি রমজানের মধ্যেও তো অনেক শয়তানি বদমাশি খারাপ কাজ চলে না? এর ব্যাখ্যা আছে, কিন্তু এর ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা যখন একটা ঘড়ি, এই ঘড়ি নষ্ট হয়, এই ঘড়ি ভালো করে আনা হয়, তার মানে এখানে একবার চাবি মারলে পরে দেখা যায় 1 বছর বা 6 মাস নির্দ্বিধায় ঘড়িটা চলে, আর সমস্যা হয় না, হয় নাকি? তো এই রকম করে শয়তানের চাবি মারা আছে। শয়তান কোনো মানুষকে এমন চাবি মেরেছে যে এক চাবিতে 6 মাস চলে। কয় মাস? 6 মাস। আর একজনকে এমন চাবি মারে, এই চাবিতে 1 বছর চলে। আর রমজানুল কারীমের ভিতরেও যারা শয়তানি বদমাশি ছাড়তে পারে না, শয়তান তাদেরকে এমন চাবি মেরেছে যে রোজার মাসও আর বন্ধ হচ্ছে না, চলছেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম দান করেছেন। কেন দান করলেন? আমরা যে গাড়ি চালাই, এই গাড়ির ইঞ্জিন সমস্যা করলে পরে মাঝে মধ্যে ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়, চেঞ্জ করতে হয়, হয় না? করেন না করেন? আপনারা করেন তো নাকি? মানে ইঞ্জিন যদি সমস্যা হয়, মোটরসাইকেল চালাচ্ছেন, মোটরসাইকেলের ইঞ্জিন সমস্যা হলে ইঞ্জিন ডাউন দেওয়া লাগে না? তো একবার যদি ইঞ্জিন ডাউন দেওয়া যায়, তাহলে 4-5 বছর আরামসে চলবে, আর কোনো সমস্যা হবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মাস সিয়াম সাধনার জন্য দিয়েছেন। সারা বছর ধরে, সারা জীবন ধরে গুনাহ করতে করতে মানুষের অন্তঃকরণের ভিতরে কালিমা লেগে যায়, মানুষের অন্তঃকরণের মধ্যে দাগ পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল কারীমের কোরআন দিয়ে একটা কোর্স কমপ্লিট করার জন্য দিয়েছেন। যদি কোরআন ভিত্তিক রমজানুল কারীমের একটা কোর্স কমপ্লিট করা যায়, তাহলে 11টি মাস ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন আমি জন্য নাজিল করেছি যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই পৃথিবীতে যে মানুষেরা পৃথিবীতে আছে, সমস্ত মানুষ যদি মুত্তাকি হতে না পারে, তাহলে তারা জান্নাতের আশাও করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন কাআরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন কি হওয়ার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য বলেন? তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এমন একটা জান্নাত, যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের চেয়েও আরও প্রশস্ত এত বড় জান্নাত আল্লাহ সাজিয়েছেন মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি হওয়া যায় কেবলমাত্র রমজানুল কারীমে, তাকওয়া অর্জন করা যায়। এই তাকওয়া একটা জিনিস যদি মানুষের অন্তঃকরণের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ আর কোনো গুনার কাজ করতে পারবে না। অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি তাকওয়াকে লালন করা হয়, আর একটা খারাপ কাজের জন্য যদি ইচ্ছা পোষণ করা হয়, ওই লোকটা নিজের থেকেই পাতাপ্রাপ্ত হবে। বলবে এই কাজটা আমি যদিও করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন। তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে এই মাসে বেঁধে রাখেন, মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়ার মূল শব্দটা হচ্ছে ওয়াকিউন।
কফ ওয়াও ইয়া মূল মাদ্দা, মূল শব্দটা হচ্ছে ওয়াকিউন। এর অর্থ হচ্ছে রক্ষা পাওয়া, বাঁচা, প্রিজার্ভেশন, রেস্কিউ, ডিফেন্স, সেভ। তার মানে আমরা তাকওয়া অর্জন করতে পারলেই আমরা নিজেকে নিরাপত্তা দান করতে পারবো, নিজেকে নিরাপদ করতে পারবো। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। যে ব্যক্তি মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, তারাই জাহান্নাম থেকে নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। আমরা একটা দোয়া পড়ি না বিভিন্ন সময় নামাজের মধ্যে? আমরা একটা দোয়া নামাজের পরেই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বললাম আমি একটু আগে, তাকওয়া ওয়াকিউন শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে? ওয়াকিউন। তার মানে আমরা দোয়ার মাঝে বলি যে এ আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে পার্থিব জীবনের ও পরলৌকিক জীবনের উভয় জীবনকে আমার জন্য সফলতায় পর্যবেসিত করে দেন, সাফল্যমণ্ডিত করেন। ওয়াকিনা আযাবান নার অ্যান্ড সেভ আস ফ্রম দ্য জাস্টাইমেন্ট অফ ফায়ার। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া কিন্তু আমরা প্রায় করি, সবাই করি না? যা মুখস্থ আছে না সবার? এখানে আমরা কি বলি? তাকওয়া অর্জনের জন্য বলি, ওয়াকিনা আযাবান নার অ্যান্ড সেভ আস ফ্রম দ্য জাস্টাইমেন্ট অফ ফায়ার, যে আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই এই রমজানুল কারীম দিয়েছেন। আর প্রত্যেকটা ওয়ার্কশপ, যে আমাদের প্রশিক্ষণ কোর্স হয়, মানে টিচার যারা, তারা কর্মশালায় যায় না, ট্রেডিংয়ে যায় না? প্রত্যেকটা ট্রেডিংয়ের নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে, যে এই কাজগুলো এই ট্রেডিংয়ে শেখানো হবে, হয় না? এরকমের থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল কারীম দিয়েছেন। এই রমজানুল কারীম একটা ট্রেনিংয়ের মাস, আর এই ট্রেনিংয়ের সিলেবাস হচ্ছে কোরআন। কোরআন এবং কোরআন চিলাইকন কি বলেন? কোরআন। কোরআন দিয়ে যদি আমরা সাজাতে পারি আমাদের জীবন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান করবেন, মুত্তাকি বানাবেন। আর মুত্তাকি হতে পারলেই আমরা জাহান্নাম থেকে নিরাপত্তা লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কি জিনিস? আমরা একবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তাকওয়াটা বোঝানোর জন্য বলি, এই ঘটনা আপনারা প্রায় শুনে থাকেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, রাত্রিতে ঘুরতেছেন, শেষ রাত্র প্রায়, তিনি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা কুটিরের ভিতরে, একটা বাড়ির ভিতরে মিটমিট করে আলো জ্বলে। তিনি ভাবলেন অসুস্থ হয়েছে নাকি, বাড়ির কোনো বিপদ হলো নাকি। কাছে গিয়ে শুনতে পেলেন একটা বুড়ি ডাক দিচ্ছে তার যুবতী মেয়েকে, বলতেছে, মা, ফজর হয়ে যায়, সকাল হয়ে প্রায় যাচ্ছে, আমি দুধ দহে এনেছি গাই থেকে, ছাগল থেকে দুধ দহন করে নিয়ে এসেছি, পাত্রের মধ্যে রেখেছি, পাত্রগুলো খালি রেখেছি, আর এই পাত্রগুলোকে তুমি পানি দিয়ে পরিপূর্ণ করে দাও। মা বলতেছেন, না, এটা তো হতেই পারে না, আমিরুল মুমিনিন ওমর নির্দেশ জারি করেছেন দুধের মধ্যে কেউ পানি মেশাতে পারবে না। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া একেবারেই নিষেধ, সুতরাং আমি তো এটা করতে পারবো না। মা বলতেছেন, বুড়ি বলতেছেন, মা, এই এত রাত্রে ওমর কি এখানে আছে? ওমর কি দেখতে পাচ্ছে? ওমরের কোনো গোয়েন্দা বাহিনী কি দেখতে পাচ্ছে? ওমর নাই, তুমি পানি মেশাও ইচ্ছা মতো। মা বলতেছেন, আমরা ওমরের চোখকে ফাঁকি দিতে পারি, ওমরের গোয়েন্দা বাহিনীকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ওমরকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের রব যিনি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখে আমরা ফাঁকি দিতে পারবো না। পারবো নাকি? যে কোনো গোপন কাজ করি না কেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা বিজাতিস সুদূর, আপনার মনের মধ্যে কি চিন্তার উদ্রেক হয় আল্লাহ তাআলা সেটাও জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বাড়িতে, এসে তার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা, আমি তো বুড়া হয়ে গেছি, আমার বিবাহের বয়স নাই, বয়স থাকলে পরে আমি একটা মেয়ের খোঁজ জানি, আমি এই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিতাম, তুমি একটু খোঁজ নাও, গিয়ে দেখো যদি বিবাহ না হয় তাহলে তুমি প্রস্তাব দাও। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি কি দেখলেন? মেয়েটাকে দেখেনও নাই। কি দেখলেন? স্বাস্থ্য, সৌন্দর্য, রূপ, কি দেখেছেন? কি দেখে তার নিজের পুত্রবধূ করে আনতেছেন? কি দেখেছেন বলেন? তাকওয়া দেখেছেন। কি দেখেছেন? তাকওয়া। এই 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 তাকওয়ার কারণে এই মেয়েটাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বউ করে নিয়ে আসলেন। ফায়দাটা কি হলো? ফায়দা হলো এই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছে, এই মেয়ের গর্ভে আর একটা মেয়ে হয়েছে, এই মেয়ের গর্ভে যে ছেলেটা হলো, এই ছেলেটা হচ্ছে উমাইয়াদের মধ্যে সপ্তম খলিফা উমরে সানি। উমাইয়াদের মধ্যে সপ্তম খলিফা, কিন্তু ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফার স্থান তিনি পেয়েছেন, তার নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রজন্মের ভিতরে একজন উমরে সানি দান করলেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি যদি এই তাকওয়া ধারণ করতে পারি,
আমাদেরকে আর মানুষের কাছে হাত ধর্ণা দিতে হবে না। একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। এমন উৎস থেকে আপনি ভাবতেছেন যে আমি অনেক রোজগার করতেছি আমি সফল হয়ে গেলাম, এমনটা আশাই করা যায় না। কেননা এই মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিতে পারেন, এই রোগের কারণে আপনার স্থাবর যাবতীয় সম্পত্তি বিক্রি করতেও আপনার কোনো কুণ্ঠাবোধ হবে না, আপনি সময় পাবেন না বিক্রি করার, তার আগেই টাকা নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমরা যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সংরক্ষণ করবেন, সমস্ত কিছু দিয়ে প্রোটেকশন দেবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গার্ড অফ অনার দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রমজানুল সম্পর্কে এই কথাগুলো আমি বললাম আপনাদেরকে। তাকওয়ার আরও অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আমরা আজকে আমরা আলোচনা যে বিষয়টিতে দিলাম সেটা হচ্ছে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও রমজানের শিক্ষা। তো রমজানের মূল শিক্ষা হচ্ছে আমরা কোরআনে কারিমকে ধারণ করব। কোরআনে কারিম ধারণ করতে পারলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের সম্মান ও মর্যাদা দান করবে। কোরআন দিয়ে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করতেছি। বাকি আলোচনা আমি ঈদগাহ মাঠে, ঈদের ময়দানে, ঈদের জামাতের পূর্বেই আমি এর অর্ধেক যে অংশটা থাকলো, সময়ের স্বল্পতার কারণে আমি এটা দিলাম না, আমরা ঈদগাহে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমাদের রোজাগুলোকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।